প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা সিইউটি ইউজি 2026 এক্সামে পার্টিসিপেট করেছিলে এবং তোমরা অপেক্ষা করছিলে যে পশ্চিমবঙ্গের যে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কবে নোটিফিকেশন হবে, রেজিস্ট্রেশন কবে হবে, অ্যাপ্লিকেশন কীভাবে করব, এই সংক্রান্ত বিষয়ে অপেক্ষা করছিলে। আমি ইতিমধ্যে বিশ্বভারতীর একটা লাস্ট ইয়ারের কাট অফ যেটা যে কোন কোন স্কোর অনুযায়ী চান্স পেয়েছিল সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছি। আজকে আমরা দেখব যে এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে নোটিফিকেশন হয়ে গেল সিইউটি ইউজির মধ্যে দিয়ে সমস্ত ইউজি কোর্সগুলোতে অ্যাডমিশনের জন্য রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন পোর্টাল খুলে গেল। 16th জুলাই 2026 থেকে চলবে এটি 29th জুলাই 2026। সুতরাং এর মধ্যে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তোমার স্পেসিফিক সাবজেক্ট মেনশন করতে হবে, স্পেসিফিক সাবজেক্টের এগেনস্টে তার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই অনুযায়ী কী কী সাবজেক্ট থাকবে ইত্যাদি ইত্যাদি যা আছে সেগুলো সব দেওয়া হবে। তো কীভাবে কী করবে না করবে, নোটিশে কী রয়েছে, এই সংক্রান্ত বিষয়টা পুরোটা ক্লিয়ার করছি। তুমি যদি আমার চ্যানেল প্রথম দেখছো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। এই সংক্রান্ত বিষয়ে পরবর্তীকালে তোমার যদি কোনো রকম ডাউট হয় সেই ডাউট ক্লিয়ারিংয়ের জন্য তুমি আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবে বা তুমি আমাকে কলও করতে পারবে। আর আমাদের ইউটিউব কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত জানাবে। চলো আজকে দেরি না করে আমরা দেখব যে নোটিফিকেশন কি হয়েছে, অন্যান্য বিষয়গুলো কি কি রয়েছে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে রেজিস্ট্রেশন প্রসেসটা তোমরা জেনে গেলে অনেক সহজ হয়ে যাবে। প্রথমেই বিশ্বভারতী.ac.in এই যে ইউআরএলটা, এটা অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করে এন্টার করলে এই পেজটা বেরোবে। এই পেজটা বেরোলে যে অ্যাডমিশন লেখা রয়েছে অ্যাডমিশনে গিয়ে ক্লিক করতে হবে। অ্যাডমিশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশন পোর্টাল 2026, এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স বলে এখানে প্রসপেক্টাস 2026 লেখা রয়েছে। এই জায়গাটাতে আমরা ক্লিক করলে প্রসপেক্টাসটা পেয়ে যাবো। আর এর বাইরেও ইনফরমেশন বুলেটিন বা প্রসপেক্টাস দেওয়া হবে। তার নিচে যদি আমরা যাই তাহলে দেখা যাচ্ছে এখানে যে এই যে আন্ডার গ্র্যাজুয়েট ইউজি অ্যাডমিশন নোটিফিকেশন 2026 ফর ইন্ডিয়ান অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ আফটার সিইউটি ইউজি। সিইউটি ইউজি ইতিমধ্যে তোমাদের যে স্কোর সেটা তোমরা পেয়ে গেছো এবং তার ভিত্তিতে এখানে অ্যাপ্লিকেশন হবে। এই অ্যাপ্লিকেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছি আমরা এই আন্ডার গ্র্যাজুয়েট এই যে বটন এইটা ট্যাবটা রয়েছে, এখানে নোটিশ আছে। প্রথমে আমরা নোটিশটা দেখে নিই। নোটিশটাকে আমাদেরকে প্রথমে ভালো করে দেখে নিতে হবে। এখানে বলা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট ইউজি অ্যাডমিশন নোটিফিকেশন 2026 ফর ইন্ডিয়ান অ্যাপ্লিক্যান্টস, অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস ফর অ্যাডমিশন টু আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম of Biswabharati will commence from 16th July 2026 to 26 at 00.01, অর্থাৎ রাত্রি 12টার পরে যেই 26 মানে 16th জুলাই যেই শুরু হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু এই প্রসেস শুরু হয়ে গেছে। Those who have appeared in CUET UG conducted by NTA can only register for undergraduate programs in Biswabharati. বিশ্বভারতী কেবলমাত্র সিইউটি ইউজির যারা স্কোর হোল্ড করছে তারাই একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলেছে ইউজি রেজিস্ট্রেশন ওপেন্স কবে হচ্ছে 16th জুলাই 2026 থার্সডে অ্যাট, এখানে বললাম যে রাত্রি যখনই 12টার পরে আমাদের আজকের ডেট শুরু হয়ে গেছে সেই দিনই শুরু হয়ে গেছে। ইউজি রেজিস্ট্রেশন ক্লোজ হবে 29th জুলাই 2026 এবং কারেকশন অফ উইন্ডো যে সমস্ত অ্যাপ্লিকেশন পোর্শন মানে এখানে রেজিস্ট্রেশন করতে হবে দেন অ্যাপ্লিকেশন পার্ট, এই রেজিস্ট্রেশন পার্টে যেগুলো হবে সেগুলো কিন্তু কারেকশন করা যাবে না। বাট অ্যাপ্লিকেশন পার্টে যেটা রেজিস্ট্রেশনের পরের যে পার্ট সেই পার্টে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য সেটাকে কারেকশন করা যাবে। সেই কারেকশন উইন্ডোটা খোলা থাকবে 31st জুলাই 2026 এবং 1st August 2026। Eligible national applicants can visit the following website for all admission related updates. সেখানে https://www.vbadmission.in এটাতে ক্লিক করলে ডিটেলটা পাওয়া যাবে অ্যান্ড ক্লিক দ্য বাটন অ্যাপ্লাই ফর ইউজি আফটার CUG 2026। ক্যান্ডিডেট ক্যান অলসো রেজিস্টার ফর ইউজি থ্রু দিস লিঙ্ক, এখানে লিঙ্কও দেওয়া আছে যে বিশ্বভারতী CUET.samarth.edu.in এখানে দিয়েও করতে পারা যাবে। A candidate can complete and submit the registration form once he/she updates the form with CUET UG 2026 score.
The prospectus 2026 can be downloaded from the Viswabharati admission portal. সেখানে www.vbadmission.in এই সাইটে গিয়ে প্রসপেক্টাসটা ডাউনলোড করা যাবে এবং প্রসপেক্টাস দেওয়াও রয়েছে এখানে। It is to be noted that the entire process of admission 2026-27 will be guided by the prospectus 2026. তাহলে 2026 এর যে প্রসপেক্টাস সেইটা অনুযায়ী কিন্তু চলতে হবে। And based upon the notification published time to time by the university in the admission portal, candidates must read the guideline very carefully in the prospectus before proceeding for registration. Fees for registration to any number of programs are given below. এখানে দেওয়া হয়েছে যে ইউআর, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য এই অ্যাপ্লিকেশন করতে 250 টাকা ফি দিতে হবে এবং বলা হয়েছে এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদেরকে 100 টাকা ফিস দিতে হবে। বলা হয়েছে রেজিস্ট্রেশন ফিস ইজ নট রিফান্ডেবল। ক্যান্ডিডেট শুড টেক utmost care in filling up the profile section during registration as no correction window will be available for the section. তাহলে রেজিস্ট্রেশন পার্টি যেটা বললাম যেখানে কোনো কারেকশন করা যাবে না, তাই খুব যত্ন সহকারে করতে হবে। Incomplete application will be rejected. Please note that no correction in profile section will be available once the payment is made. পেমেন্ট করে দেওয়ার পরে এই প্রোফাইল সেকশনে কিন্তু আর কোনো কারেকশন করা যাবে না। Candidate who appeared earlier for the departmental admission test conducted by various departments must also complete this registration process in Viswabharati admission portal. তাহলে এখানে বেশ কিছু কোর্সে অ্যাডমিশন হয় যেটার অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হতে হয়, তাদেরকেও কিন্তু এই রেজিস্ট্রেশন পোর্টালে গিয়ে আগে রেজিস্টার করতে হবে, তারপরে তারা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, তো হেল্পলাইন নাম্বার এখানে 8967733446, আরেকটি হচ্ছে 8967733447। এই দুটি নাম্বার রয়েছে ফ্রম 10 AM to 5 PM অল ওয়ার্কিং ডে এক্সেপ্ট হলিডে। সমস্ত ওয়ার্কিং ডেতে 10টা থেকে 5টা পর্যন্ত এই নাম্বার যোগাযোগ করা যেতে পারে। হেল্প ডেস্কের ইমেল আইডি একটা দেওয়া রয়েছে, অ্যাডমিশন হেল্প ডেস্ক @বিশ্ব, এখানে হাইপেন দিয়ে bharati.ac.in এই সাইটটাতেও করা যেতে পারে। এই যে প্রসপেক্টাস রয়েছে সেই প্রসপেক্টাসের 68 পেজ তোমরা যদি ফলো করো সেখানে দেখা যাবে প্রোগ্রাম কোড 71 এবং প্রোগ্রাম এখানে কোডে যে বিএসজি করা আছে। এখানটা বিএসসি অনার্স এগ্রিকালচার কোর্সের জন্য নিউ এডুকেশন পলিসি 2020 অনুযায়ী বলা হয়েছে এখানে যে এনি 10+2 পাস স্টুডেন্ট রিগার্ডলেস অফ দেয়ার স্ট্রিম, অর্থাৎ যে কোনো স্ট্রিম থেকে পাস করে থাকুক না কেন, ইজ এলিজিবল টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন টু এনি ইউজি কোর্সেস। তাহলে যে কোনো ইউজি কোর্সেসে ভর্তি হতে পারবে 10+2 এ যে কোনো স্ট্রিম থেকে পাস করা ক্যান্ডিডেট। কিন্তু এখানে বিএসসি অনার্স এগ্রিকালচারের কথা বলা হয়েছে যার কোড হচ্ছে 701 এবং তার সিট ম্যাট্রিক্স নিয়ে আগে আমি একটা ভিডিও দিয়েছি। এখন প্রশ্ন হলো যে কোনো অর্থাৎ আর্টস বা হিউম্যানিটিজ, কমার্স এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে যারা পাস করেছে 10+2 তারাও কি অ্যাপ্লাই করতে পারবে? এইখানটাতে ক্লিয়ার করার জন্য আরেকটা জায়গা তোমাদের দেখতে হবে। এইখানে এই সেম প্রসপেক্টাসেই আবার ওখানে রেগার্ডলেস বললো, রেগার্ডলেস এনি স্ট্রিম বলছে। হোয়াইজ এখানে যেমন বলা হচ্ছে যে যখন অনার্স কনসিডার করা হবে, মার্কস অফ দ্য সাবজেক্ট হুইচ ইজ কনসিডার্ড অ্যাজ অনার্স যখন করবে এগ্রিকালচার পড়ার জন্য, সেক্ষেত্রে বলছে দ্য কম্বিনেশন অফ দ্য ফলোয়িং সাবজেক্টস উইল বি কনসিডার্ড। তাহলে একই সঙ্গে এনইপি 2020 কথা বলা হচ্ছে রেগার্ডলেস এনি স্ট্রিম ইন 10+2। আবার এখানে কিন্তু একটা সাবজেক্টের কম্বিনেশন দেওয়া রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে লাইফ সায়েন্স, এগ্রিকালচার অর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ম্যাথমেটিক্স। এই কম্বিনেশন সাবজেক্টের মধ্যে থাকলে তাহলে তখন হচ্ছে তারা বিএসসি অনার্স এগ্রিকালচারে কিন্তু কোয়ালিফাই করছে বা পড়ার সুযোগটা পাচ্ছে। যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত প্রথিত যশা একটি ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে অনেকেই দেশ বিদেশ থেকে পড়ার জন্য উৎসাহী হয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের ফরেন ল্যাঙ্গুয়েজ, বেসিক সায়েন্স, এছাড়াও মাস কমিউনিকেশন, জার্নালিজম, এই ধরনের বেশ কিছু বিদেশ ডিজাইন, এই সমস্ত বিভিন্ন ধরনের কোর্সের ওপরে
ইউজি কোর্স করানো হয়। সুতরাং যার যা এলিজিবিলিটি আছে, যার যা শখ আছে, যাদের সিইউটি র্যাঙ্ক আছে, যেহেতু 2020 অনুযায়ী রেগার্ডলেস এনি স্ট্রিম বলা হচ্ছে, তাই এই সমস্ত প্রফেশনাল কোর্সের বাইরে যেগুলো রয়েছে সেই সমস্ত কোর্সের জন্য উৎসাহী সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। সযত্নে তোমরা ফর্ম ফিল আপ করবে, রেজিস্ট্রেশন করবে, যে যে ডকুমেন্টগুলো বলেছে সেই ডকুমেন্টগুলোকে নির্দিষ্ট সাইজ আগে ধরা পোর্টালে যাওয়ার পরে দেখতে হবে সাইজ কত বলেছে, পিডিএফ হবে না জেপিএগ হবে না জেপিজি হবে, সেগুলো দেখে নিয়ে সেইভাবে সাইজ করে তোমরা কিন্তু আপলোড করবে। আজকের এই ভিডিও সেশনে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। প্রত্যেক ভালো থাকবে, দেখতে থাকবে আমাদের চ্যানেল এডুয়ার্ড দুর্গাপুর। আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।